হত্যা করছে, মারি ফেলছে। এখানে জেলা স্কুলের মাস্টার ওনার মা আমার দেহ মায়ের মতো মানুষ করছে। একটি সাজানো পরিবার এখন শুধুই স্মৃতি। পড়ে আছে তাদের বাড়ি, আসবাবপত্র আর স্বজনদের বুক ফাটা কান্না। পুলিশের দাবি, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তী এবং পরে পরিচয় গোপন রাখতে তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে 2 অভিযুক্ত। এটা কারোর সাথে কোনো দণ্ড বা 2 কথা কোনো ঝামেলা নেই। ওনারা নিজের মনে চলে ফেরে, আমরা আমাদের মনে চলি। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে। পুলিশের ভাষ্য, পাশের একটি ভবনের ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে ওঠে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। সম্পর্কে মামাতো ভাই এই 2 যুবক ওই ছাদে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ শুনে কাঁধে গামছা নিয়ে ছাদে যান গণপতি চক্রবর্তী। নিজের বাড়ির ছাদে বসে মাদক সেবনের প্রতিবাদ করেন তিনি। তখন পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তার গলায় গামছা পেঁচিয়েই তাকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্তরা। প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। হত্যার সময় ধস্তাধস্তির শব্দ শুনে স্বামীকে খুঁজতে সিঁড়ি দিয়ে উপরে আসছিলেন প্রীতিলতা চক্রবর্তী, কিন্তু মাঝপথেই তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মায়ের চিৎকার শুনে এগিয়ে আসেন 25 বছর বয়সী মেয়ে প্রার্থী চক্রবর্তী। তার গলা ও মুখে রশি পেঁচিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয়। সবশেষে 5ম শ্রেণীর ছাত্র প্রিয়মকে কাপড় দিয়ে শ্বাসরোধ করে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রিয়ম এবং অপূর্ব ছোট ছোট শিশু, তারা বন্ধু বান্ধব একসাথে খেলাধুলা করে। তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে। তার চোখ ঠিকরে বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এক এক করে 4টি প্রাণ কেড়ে নেওয়ার পরও বাড়ি ছাড়েনি অভিযুক্তরা। প্রিয়মের কক্ষের বাথরুমে গোসল করেন তারা। এরপর ডাইনিং টেবিলে বসে খেজুর খায় এবং আবারও ইয়াবা সেবন করে। ঘটনাস্থল থেকে সেই মাদক সেবনের আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ। সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এরপর সকাল হয়ে গেলেও বাইরে মানুষের চলাচল থাকায় বাড়িতেই অপেক্ষা করতে থাকে তারা। শুক্রবার জুমা নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী নিয়ে বেরিয়ে যায় তারা। সিদ্ধার্থ 8 বছর ধরে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করায় আসল স্বর্ণচিন্ত। এ কারণে স্বর্ণালঙ্কার নেয়ার সময় একটি চুরি আগুনে পরীক্ষা করার আলামতই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। শনিবার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাড়িতে আসেন স্বজনরা। বাইরে থেকে তালাবদ্ধ অন্ধকার বাড়ি এবং ভেতরের দুর্গন্ধ সন্দেহ বাড়ায়। পরে পুলিশ গিয়ে ছাদ, সিঁড়ি ও ঘর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি রংপুর মহানগর পুলিশের। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।